হাই হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উচ্ছারিয়াস ব্লগস, আনাদার নিউ এক্সাইটিং ব্লগ। আর আজকে আমাকে দেখতেই পাচ্ছ নিউ লুকে, আর একটা জায়গায় যাচ্ছি। তোমরা এগেস থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। তো এটা ভীষণ স্পেশাল ট্রিপ আমার জন্য, বিকজ এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তো কোথায় যাচ্ছি আমরা ওই বলবে। বল আজকে আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি দেখা যাবে। উল্টো এই সারপ্রাইজ দিচ্ছে, সবাই বুঝে গেছে এতক্ষণ অলরেডি। তো আমরা আজকে যাচ্ছি দুবাই। তো তোমাদেরকে পুরো আইটিনারি তো দেবোই, আর প্লাস আমরা কি কি ঘুরলাম সেটাও শেয়ার করব। বেশি ভিডিও করতে পারবো না, মানে বেশি ডিটেলস যেটুকু পারবো ওইটুকুই দেবো, বিকজ এই ট্রিপটা আমার কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, উবের চলে এসছে, চলো দেরি না করে বেরিয়ে পড়ি। এখন আমরা ক্যাবে আছি, এয়ারপোর্ট যাচ্ছি। আর আমার বাড়ি থেকে এয়ারপোর্ট বেশিক্ষণের ডিস্টেন্স নয়, মোটামুটি ধরো 10-15 মিনিট। তো প্রায় পৌঁছেই গেছি। হ্যাঁ, তো এবার ঢুকছি, টার্মিনালে আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে অ্যারাইভেলের দিকে ঢুকছি, আর কথা বলতে বলতে পৌঁছে গেলাম দমদম এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে পৌঁছে আমাদের প্রথমে ডোমেস্টিকের জন্য দাঁড়াতে হতো, বাট ভুল করে আমরা ইন্টারন্যাশনালে চলে গিয়েছিলাম। তো সেখানে নেমে আমাদের আবার ফিরতে হলো ডোমেস্টিকে। আমি ভুলে গেছিলাম যে ফার্স্টে আমাদের ডোমেস্টিক তারপর ইন্টারন্যাশনাল। তো আমি ইন্টারন্যাশনাল বলে ইন্টারন্যাশনাল চলে এসেছি। এখন আমরা আবার লাগেজ নিয়ে যাচ্ছি, এটা সামনে। তো যাচ্ছি ডোমেস্টিকে, কারণ আমাদের ফার্স্টে কোচি, দেন ওখান থেকে দুবাই। তো ঠিক আছে, চলো কতটা হাঁটতে হবে, সামনে। এরপর আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে। দেখো তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি, কত বড় এয়ারপোর্ট। এরপর আমরা এখানে ব্যাগেজ ড্রপ করব। দেখতে পাচ্ছি পেছনে কাউন্টার। তো ওয়েটিং লাইনে আছি এখন। ব্যাগেজ ড্রপ করার পর স্ক্যান, ও নেক্সট ডাক। এবার আমাদেরকে পরপর সব চেক ইন প্রসিডিউরস করতে হবে, এখানে ব্যাগেজ ড্রপ করতে হবে, এবং তার জন্য আমাদের দুজনের টিকিটটা দেখবে। আমরা সেটা হোয়াটসঅ্যাপে নিয়ে রেখেছিলাম, তো ওরা স্ক্যান করে করে দেখলো। এবং দেখো এখানে 29.1 কেজি দেখাচ্ছে। এরকম দুটো মিলে 30 কেজির মধ্যে হলে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হতো না, তাই খুব খুশি হয়ে গিয়েছিলাম। এবার এখানে আমাদের সিকিউরিটি চেক হবে। তো আমাদের এখন অলরেডি ব্যাগেজ চেক হয়ে গেছে, ব্যাগেজ ড্রপ হয়ে গেছে, প্লাস আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের গেট নাম্বারে, যেটা আছে কত নাম্বার গেটে আছে, 14। তো এখান থেকে প্রথমে আমরা যাব কোচি, আর কোচিতে পৌঁছাবো মোটামুটি 5টা, 2.5-3 ঘন্টা লাগবে। তো 5টায় কোচি পৌঁছানোর পর ওখানে আমাদের মোটামুটি 5-6 ঘন্টা বোধহয় হল্ট আছে না। দেন ওখান থেকে কোচি থেকে শারজা, মানে দুবাই। সো এক্সাইটেড অবভিয়াসলি, ফার্স্ট ডে আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ। সেই 6 বছর আগের থেকে আমরা এরকম ছোটো ছোটো অনেক স্বপ্ন বুনেছি যে আমরা এরকম যাব, ফরেনে যাবো, আর অনেক কিছু। তো সেগুলো একটা একটা করে সাকসেসফুল হচ্ছে। বাকেট লিস্ট মানে এটা আলাদা ইমোশন, বলে বোঝাতে পারবো না। তো তোমাদেরকে দেখাই ব্যাক সাইডে কি দেখা যাচ্ছে। চলো, দেখতেই পাচ্ছ এখানে সব ফ্লাইটগুলো তোমরা দেখতে পাবে। প্রচুর মানুষ বসে আছে। জলটা নাও। জল না আনার ফল এখান থেকে 125 টাকা দিয়ে জল কিনতে হচ্ছে, গা জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। অনলাইন প্রবলেম আছে। বাড়িতে আনলিমিটেড জল, এখানে 125 টাকা দিয়ে জল কিনছি। 2 দিন ধরে খেতে হবে এই জলটা। তো ঠিক আছে, চলো খাই। জল না কি খাবো কে জানে। 125 টাকা 1 লিটার, 20 টাকা বোতল। মা হিচকি উঠতে উঠতে আমার অবস্থা খারাপ। তো ঠিক আছে, চলো খাই। জলের নাম জীবন, এই জন্যই বলে বোধহয় 125 টাকা দাম। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। এবার আমি এসে বসলাম আমাদের যে ইয়েটা বলেছে, গেটটা বলেছে সেটার সামনে। 14 গেট বলেছে, বাট 15 গেটে বসে আছে, বিকজ 14 গেট পুরো ফুল হয়ে আছে, ফিল্ড আপ। আর আমাদের যে ফ্লাইটে যাবো সেই ফ্লাইটে চলে এসেছে। তোমাদেরকে এই যে রেড কালারের যে ফ্লাইটটা দেখতে পাচ্ছ, এটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এটাতেই আমরা যাব। তো চলো, পুরো গেট সেট রেডি। আর প্রথমে একটু গেল আসছে, দাদা ওখানে হেলাম কয়েকটা রিলস বানিয়ে নিই। তো চলো ঠিক আছে, ফ্লাইটে উঠে বা উঠে আসবো ওদের সঙ্গে কথা। তো যেহেতু আমাদের সব কিছু হয়ে গেছে, এবার আমাদের ফ্লাইটের টাইমও হয়ে গেছে, বোর্ডিং টাইম। তো আমরা এবার যাচ্ছি ফ্লাইটে ওঠার জন্য। তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ তবে প্রথমে আমরা ডোমেস্টিকে যাব এবং তারপরে ইন্টারন্যাশনাল। তো প্রথমে কোচিন যাব, কোচিনও ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। দেখো এখানেও লাইন হয়ে গিয়েছে। তো লাইনে করে প্রত্যেকের টিকিট চেক করে তারপরে ভেতরে এন্ট্রি করা হবে। দেখো এখানে সিকিউরিটি চেক পয়েন্টে আমাদেরকে আবার স্ক্যান করলো। তো স্ক্যান করে এবার আমরা ঢুকে যাচ্ছি ফ্লাইটে।
দেখতেই পাচ্ছ তোমরা। চলো আগে আমাদের সিটটা খুঁজে নিই। ফ্লাইটে উঠে গেছি আর লাকিলি উইন্ডো সিট পেয়ে গেছি। মানে আমাদের উইন্ডো সিট ছিল না, মিডল অ্যান্ড সাইড ছিল, কিন্তু একটা মানে বাচ্চার জন্য বাচ্চার সিটটা হয়ে গেছিলো জানলার ধারে, আর মায়ের সিটটা হয়ে গেছিলো ওখানে, দেখতে পাচ্ছ। তো সেই কারণে ওরা নিয়ে নিয়েছে ওদিকে সিট, আর আমি ভীষণ খুশি কারণে জানলার পাশে। হায়দ্রাবাদ থেকে আসার পর প্রায় 1 বছর পর ফ্লাইটে উঠলাম। প্রথমে টেক অফের সময় সত্যি খুব ভয় লাগছিল, কিন্তু উপরে ওঠার পর যখন এত সুন্দর ভিউ দেখছিলাম সব ভয় কেটে গিয়েছিল। এখন আমরা নেমে গেছি কোচিন এয়ারপোর্টে, দেখতেই পাচ্ছ পেছনে। হ্যাঁ, এটা এয়ারপোর্ট, ভীষণ সুন্দর। আর এবার আমরা যাচ্ছি একটুখানি খেতে, যদিও ফ্লাইটে খেয়েছিলাম, বাট স্টিল একটুখানি সিটিটা ঘুরি, বিকজ আমাদের সেই রাত্রি 2:40 AM আমাদের ফ্লাইট, তো এখন একটুখানি ঘুরে নিই কোচিনটা, দেখতে পাচ্ছ। তো চলো যাই, কি কি আছে দেখাই তোমাদেরকে। তো একদিনের কোচির ভ্রমণ চলো যাওয়া যাক। হাতে যেহেতু ছিল অনেকটা সময়, আর যেহেতু লাগেজ ছিল না, কারণ লাগেজ ইন্টারনালি ফ্লাইটে শিফট হয়ে যাবে, সেই কারণে ভাবলাম যারা হাত পা নিয়ে একটুখানি কোচিন শহরটা ঘুরে দেখা যাক। এয়ারপোর্ট থেকে প্রায় 650 মিটার দূরে চলে এসেছিলাম রসাতন্ত্র। এখানে খেয়ে যখন ফিরছিলাম, এই ভিডিওটা তখন করা, সেজন্যই তোমরা দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গিয়েছে। চলো এবার তোমাদেরকে দেখাই কোথায় যাচ্ছি। এবার খাওয়ার পর আমরা চলে এসেছি এখানে কেরলের বিখ্যাত ব্যানানা চিপসের দোকানে। দেখো কত রকমের ব্যানানা চিপস, এখানে তো 5 রকম দেখতে পাচ্ছ। হ্যাঁ, পেরি পেরি দাও, 250 দিয়েছে। আর মাঝে মাঝে বাংলায় কথা বলে যাচ্ছি। এখানেও কত রকমের চিপস দেখতে পাচ্ছ তোমরা, দেখো মানে ফেমাস ফর ব্যানানা চিপস। তো চলো 250 গ্রামস করে নিচ্ছি। এ নিয়ে এসছে আমাকে টেনে টেনে, চিপস খাবো করতে করতে। এটা পেরি পেরি, আমি পেরি পেরি নিচ্ছি, সল্টেডটা নিচ্ছি, আর চিলি গার্লিকটা নিচ্ছি। তো আমাদের বলছিলাম না অনেকক্ষণ ধরে আমি কথা বলছি, সবাই তাকিয়ে আছে, কিন্তু এটা বাঙালি বাঙালি গন্ধ পাচ্ছি। ভাই ওর বাড়ি শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, শিলিগুড়িতে, আমার জায়গায়। আমি এত খুশি। তো বলো, তুমি কত বছর ধরে এখানে আছো? আমি এখানে 3 বছর হয়ে গেল। কিন্তু ও পুরো ভাষা বোঝে, ভাষা বলতেও পারে। তো কিছু বলে দাও। কেরল ভাষা তুমি জানো, রাইট? জানো তো, നല്ലുണ്ട്. പിന്നെ പണി ചെയ്യുക, പിന്നെ മലയാളുണ്ട്, മുരളിയുണ്ട്, എല്ലാം നല്ലതാണ്. കാണാൻ ഫുഡ് എല്ലാം ഉണ്ട്. പിന്നെ ഒന്നും പ്രശ്നമില്ല. কি ভালো বলে, খুব ভালো বলে। তো ঠিক আছে, শিলিগুড়ি গেলে দেখা হবে। টাটা। তো চলো এবার এয়ারপোর্টের দিকে যাও। তো আমরা ডিনার প্যাক করে নিয়েছি এখান থেকে, মানে রাসাতন্ত্র থেকে ডিনার প্যাক করে নিয়েছি। আর সামনে একটা দোকানে তো তোমাদেরকে দেখালামই যে গিয়েছিলাম, সেখান থেকে আমরা ব্যানানা চিপস কিনলাম অনেক রকম, এবং ভাইটা লাস্টে আমাদেরকে একটা মিক্সড ব্যানানা চিপস অ্যান্ড বিভিন্ন চিপস মিলে একটা ইয়ে বানিয়ে আমাদের গিফট করেছে, বিকজ আমরা একই জায়গাকার। তো এবার আমরা যাচ্ছি এয়ারপোর্টে, দেখতে পাচ্ছ পেছনে আই গেস লাইট দেখা যাচ্ছে, ওখানটাই এয়ারপোর্ট। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ একদম সামনে ওখান থেকে। দেখো এয়ারপোর্ট যেতে যেতে এখানে পেয়ে গেলাম দাদাকে। দাদাও বাঙালি, আমি যেখানে যাচ্ছি সেখানে আজকে বাঙালি পাচ্ছি। দাদাও জলপাইগুড়ির, মানে কোচিন আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করছে। আমি যেখানে যাচ্ছি আজকে বাঙালি পাচ্ছি। ইভেন এতক্ষণ হিন্দিতে কথা বলে দাদাও বুঝেছে আমি বাঙালি, আমিও বুঝেছি দাদা বাঙালি, কিন্তু বলতে একটু হেজিটেট করছিলাম। দেন কথা বলে বুঝলাম দাদা নাকি জলপাইগুড়ির। প্রচুর বাঙালি না? না না, আমরা কয়জন আছি, মোটামুটি 8 জন আছি। 8 জন মতো। এমনি রেস্টুরেন্টে প্রচুর বাঙালি আছে। হ্যাঁ, বাঙালি। এখানে নাকি যতজন স্থানীয় ভাষা ওরা জানে, তো মানে লোকাল ভাষা শিখছি ছেলেরা অনেকদিন থেকে। তুমি বলতে পারো এখানকার ভাষা? আমি বলতে পারি। ওইটাই খুব কঠিন ভাষা। বোঝা যায়। তাহলে এখান থেকে নিচ দিয়ে হেঁটে গেলে ওখানে উঠে যাবো স্ট্রেট। তো ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে আবার। যাক, ওখানে অনেকক্ষণ গল্প করলাম কাকুটার সঙ্গে, খুব ভালো লাগলো। আর উনিও প্রায় অনেকক্ষণ গল্প করলো, মানে আধা ঘন্টার ওপর প্রায় আমরা দাঁড়িয়ে গল্প করলাম, কারণ আমাদেরও কোনো তাড়া নেই। আর ওনারও খুব ভালো লাগছিলো কথা বলতে, কারণ এখানে অত কাউকে পায় না। তো ফ্যামিলির গল্প করলো, কোথায় থাকে জলপাইগুড়িতে বললো, ছেলে মেয়ে, আজ রেজাল্ট বেরিয়েছে, আজকে খুব ভালো রেজাল্ট করেছে, সেগুলো নিয়ে মানে শেয়ার করছিল। তো গল্প করলাম অনেকক্ষণ ধরে। এবার আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ পেছনে ওই যে লেখাটা দেখা যাচ্ছে না, ওটা কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লেখা। তো ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছি, তোমাদের ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছি। খাবার প্যাক করে নিয়ে আমরা চলে এসেছি এয়ারপোর্টে, দেখতেই পাচ্ছ এখানে তোমাদেরকে পার্কিং এরিয়াটা দেখালাম। এরপর আমরা চলে যাব ইন্টারন্যাশনাল সেক্টরে, দেখতেই পাচ্ছ। এবার আমরা লিফটে উঠবো, লিফটে উঠে ফার্স্ট ফ্লোরে গেলেই চলে আসবে ইন্টারন্যাশনাল সেক্টর, কারণ এর আগের বার আমরা গিয়েছিলাম ডোমেস্টিকে। আর এবার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনালে এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো, আর দেখবো যে কিছু ডিফারেন্সেস পাই কি না। তো চলো এবার চলে আসলাম ফার্স্ট ফ্লোরে, আর এবার সোজা গিয়ে একটু গেলেই আমরা পেয়ে যাব
ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢোকার যে এন্ট্রি গেটটা সেখানটা। তো প্রায় চলেই আসলাম, দেখতে পাচ্ছ অনেকে এসছে সি অফ করতে, যারা বাইরে কোথাও যাচ্ছে সেটার জন্য। তো আমরা এবার চলে যাচ্ছি একটা গেটে, দেখতে পাবে সামনে লেখা আছে ডিপারচার্স। তো এখানে লাইনে দাঁড়াবো এবং তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকে যাব, কারণ এখানে ফার্স্টে আমাদের টিকিট চেক করবে। দেখতেই পাচ্ছ আমার টিকিট চেক করে নিল এবং এরপর আমরা দুজন মিলে আস্তে আস্তে চলে যাব ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে। যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি তাই আমি একটু ওয়েট করলাম ওর জন্য। তো একসঙ্গে এবার আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে। হ্যাঁ, আমাদের জন্য এটা একটা খুব আলাদা অনুভূতি আর আলাদা এক্সপিরিয়েন্স এবং অবভিয়াসলি মেমোরেবল, বিকজ ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তাও আবার হানিমুন ট্রিপ, ডেফিনেটলি কিছু তো স্পেশাল হবেই। তো দেখতে পাচ্ছ কি সুন্দর এয়ারপোর্টটা সাজানো। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বোর্ডে আমার জন্য আরও অন্যরকম সুন্দর সাজানো বলে মনে হলো। তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এখানে কি সুন্দর চার্জিং পয়েন্ট রাখা রয়েছে। এই চার্জিং পয়েন্টগুলো খুব হেল্পফুল। আর সাউথ ইন্ডিয়ায় দেখেছি যেখানে মোবাইল রেখে চলে গেলেও কেউ কখনই নিয়ে যাবে না, এরকম একটা এখানকার লোকজনের মেন্টালিটি, বা সিকিউরিটি পয়েন্টেও সেরকম স্ট্রিক্টনেস থাকে। তো যাই হোক, এরপর চলে আসলাম এখানে। প্রথমে টিকিট চেক করবো এবং টিকিট চেক করে তারপর আমরা ব্যাগেজ ড্রপ করব। তো ব্যাগেজ ড্রপ করে এবার চলে আসলাম আমাদের সিকিউরিটি স্ক্যানের জন্য। তো সিকিউরিটি স্ক্যান করে নিয়ে এবার আমরা ঢুকে গেলাম ভেতরে। এখানে ভেতরে ঢুকে প্রথমেই দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর সোভেনিয়ার জিনিসপত্র রাখা রয়েছে। আর তার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ, বাকি আমি কিছু বললাম না, তোমরা আগে দেখে বুঝতেই পারছো কী বেশ এখানে রাখা রয়েছে। তো যাই হোক, এখানে আমার কাজ নেই, আমি এবার যাই মেইন এয়ারপোর্টটা দেখার জন্য। দেখো, এয়ারপোর্টে ঢুকে যাওয়ার পর এখানে আমরা প্রথমে যাচ্ছি আমাদের গেটে, কিন্তু গেটে যাওয়ার আগে দেখো কি সুন্দর এখানে সোফা সিস্টেম করা রয়েছে এবং এখান দিয়ে সোজা গেলে পরে আমরা পৌঁছে যাব আমাদের গেটে। তো আমরা ফাইনালি ঢুকে গেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এত সুন্দর এয়ারপোর্টটা, দেখতে পাচ্ছ পেছনে দোকানগুলো দেখতে পাচ্ছ। ও আচ্ছা, সুইস টাইম হাউস থেকে শুরু করে ডা মিলানো আর অনেক কিছু। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো কি সুন্দর অ্যাকোয়ারিয়ামটা। যাই না ফ্রন্ট ক্যামেরায় দেখা যাবে কিন্তু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো কত বড় অ্যাকোয়ারিয়াম। ঠান্ডা জমে শেষ, কারণ এত ঠান্ডা উপর দিয়ে, বিশেষ করে মানে জমে ক্ষীর নয়, জমে বরফ। সোয়েটার টোয়েটার পরে নিয়েছি। অ্যাকচুয়ালি বাইরে কিন্তু ঠান্ডা নেই। হ্যাঁ, জানি না, এই এসির জন্য মনে হয় ঠান্ডা লাগছে নাকি। উফ বাবা, ফোনটা দেখো কটা বাজে দেখি, তোমাদের দেখাই টাইমটা। দেখো, এটা ওর ফোন, 1:43 বাজে, দেখতেই পাচ্ছ। তো ঠিক আছে, 2:40 ট্রেন বলছি কেন বারবার আমি, ফ্লাইট ছাড়বে, মানে ফ্লাইট টেক অফ করবে, ফ্লাইট ছাড়বে, ঠিক আছে, ফ্লাইট টেক অফ করবে, এটাই ট্রেন ছাড়বে, ফ্লাইট ছাড়বে। ঠিক আছে, চলো টাটা, পরে কথা বলছি। তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে প্রায় 2:15, আর এখানে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে শারজা যাওয়ার জন্য। তো আমরা প্রথমে লাইনে দাঁড়ালাম, আর খুব ঘুমও পাচ্ছিল, সাথে এক্সাইটমেন্টও ছিল প্রচণ্ড। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে ফ্লাইটে ঢুকবো, তার জন্য এখানে লাইন আছে এবং এই লাইনে প্রথমে চেক করবে, যেমন আগেরবারও তোমাদের দেখিয়েছিলাম। তো যাই হোক, এবার আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে সবাইকে। আমরা ফ্লাইটে ঢুকে গেলাম এবং ফ্লাইটটা অতটা ভরা ছিল না, মিন্স মানে ফাঁকা ফাঁকাই ছিল, খুব বেশি লোক ছিল সেরকম নয়। এটার একটা অ্যাডভান্টেজ হয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, চলো। सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे हैं। हम आपके ईमेल आईडी और फोन नंबर पर भेजे गए फॉर्म पर आपकी फीडबैक की प्रतीक्षा करेंगे। हवाई यात्रा संबंधित शिकायत के निवारण के लिए आप हमारे एयरलाइन के नोडल ऑफिसर अटेंशन प्लीज। For your safety, please place all large items in the overhead compartment. Any small items like laptop bags or handbags can be placed under the seat in front of you. Please be careful while opening the overhead compartment in case any items have moved during the flight. Please don't keep water bottles in the overhead compartment as they may leak due to the cabin pressure. We look forward to the feedback on the form we will be sending to your email ID and mobile. Any other grievances can be shared with the nodal officer or appellate authority. For the যাক, তোমাদের সবার আশীর্বাদে সেদিন আমার ভালোই লাক ফেভার করছিল, কারণ আমি প্রায় সবই উইন্ডো সিট পেয়ে যাচ্ছিলাম, যার মধ্যে কোনোটাই আমার উইন্ডো সিট ছিল না, সবগুলি মিডল আর সাইডের ছিল, কিন্তু আমি উইন্ডো সিট কোনো না কোনোভাবে পেয়ে যাচ্ছিলাম, সেজন্য খুবই এক্সাইটেড ছিলাম আর খুশিও ছিলাম। আর দেখতেই পাচ্ছ পুরো ফ্লাইটটাই প্রায় ফাঁকা রয়েছে এবং এখানে আমাদের সিকিউরিটি ইনস্ট্রাকশনস দেওয়া হচ্ছে। আর এরপর হয়ে যাবে আমাদের টেক অফ, এবং এখন অতটা ভয় লাগছিল না, কারণ আগেরবার সাহস চলে এসেছিলো, আর এবার আরও বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এবার যাচ্ছি ফার্স্ট টাইম দুবাই।
মাঝে অনেকটা সময় ঘুমিয়ে গিয়েছিলাম এবং তারপর দেখো ওপর থেকে কি সুন্দর লাগছে দেখতে দুবাই শহরটা। এবং আমরা প্রথমে শারজায় নামবো এবং আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। এবার আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। পৌঁছে গেলাম, মানে ল্যান্ড করলাম। এখন নামবো 5:30 বাজে। পুরো ঘুমিয়ে নিয়েছি, সিটগুলো শুয়ে শুয়ে সবাই একটা সিটে একজন শুয়ে শুয়ে ঘুমিয়ে নিয়েছে। তো চলো। এরপর আমরা চলে আসলাম ক্যাবে এবং এই ক্যাব আমরা এয়ারপোর্ট থেকে নিয়েছিলাম। আর এদের চার্জ একটু বেশি হয়, 20 AD থেকে শুরু হয় এবং আমাদের প্রায় 125 AD মানে প্রায় 3,500 টাকা মতো লেগেছিল, যেটা খুবই এক্সপেন্সিভ পরে বুঝেছি। তো যাই হোক, তোমাদের কাছে এইসব এক্সপিরিয়েন্স আমি পরের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও।